এবার আরো একা মমতা বন্দ্যোপাধ্যায়, ছবি তো তাই বলছে। একের পর এক মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদ ছাড়ছেন সকলে। এবার নব তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহার জেলা সভাপতি হিসেবে প্রস্তাব। রবীন্দ্রনাথ ঘোষের নাম প্রস্তাব নব তৃণমূলে। ক্রমশ দেখা যাচ্ছে ৪ঠা মের পর থেকে খেলা ঘুরতে শুরু করে এবং দেখা যায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ছায়া সঙ্গী একে একে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ব্রিগেড হতে পারে বা এছাড়াও যারা তার সঙ্গে সারাক্ষণ থাকতো, আশেপাশে থাকতো, তারা একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদ ছেড়েছে। নব তৃণমূল তৈরি হয়েছে। আর এবার নব তৃণমূলে কি রবীন্দ্রনাথ ঘোষ? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করি। শুভঙ্কর, সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, কোচবিহার জেলা তৃণমূলের দীর্ঘদিনের প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘদিন যে তৃণমূলের জন্মলগ্ন থেকে তিনি তৃণমূল করতেন, পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য ছিলেন, যদিও বিগত নির্বাচনে তিনি টিকিট পাননি। এরপরই কিন্তু ঋতব্রত যে তৃণমূল হয়, সেই তৃণমূলে তাকে কোচবিহার জেলা সভাপতির দায়িত্ব পান এবং দায়িত্ব দেওয়ার পরই আজ তিনি বিস্ফোরক মন্তব্য করেন। তিনি যেটা জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তার নেত্রী, তিনি একজন যোদ্ধা, তাই তাকে নেত্রী বলে মনে করেন, কিন্তু তার হাতে ক্ষমতা ছিল না, ক্ষমতা অন্য একজনের কাছে কুক্ষিগত হয়ে গিয়েছিল এবং তার ফলেই জেলায় জেলায় কিছু ধান্দাবাজ লুটেরাদের হাতে ক্ষমতা চলে গিয়েছিল এবং যার ফলস্বরূপে কিন্তু আজ রাজ্যের তৃণমূলের এই বেহাল দশা। তাই তিনি যে তৃণমূল ঋতব্রতর নেতৃত্বে যে তৃণমূল গঠন হয়েছে, সেই তৃণমূলেই তিনি যোগ দিয়েছেন। বেশ, ঋতব্রত তৃণমূল বলে কোনো তৃণমূল নেই, প্রত্যেকটাই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসে আগেও ছিলাম, এখনো আছি, আগামী দিনেও তৃণমূল কংগ্রেসই থাকবো। মেজরিটি লোক যেখানে থাকবে, বিশেষ করে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূল নেতা আছে, এমএলএ আছে, তারা যেভাবে থাকবে, যেখানে থাকবে একসাথে, আমাদেরও সেখানেই থাকা প্রয়োজন বলে মনে করছি। দিদির হাতে কি সত্যি আর ক্ষমতা আছে? সাধারণ কর্মীদের সেই প্রশ্ন। বিগত কয়েক বছর হলো আমরা লক্ষ্য করছি দিদির হাতের ক্ষমতা ছিল না, ক্ষমতাটা অন্য কোথাও কুক্ষিগত হয়েছিল, যার কারণেই প্রত্যেক জেলায় জেলায় যারা অযোগ্য লোক, যারা লুটে খাওয়ার লোক, তারা এসে সুযোগ নিয়ে দলটার 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। মান্যতা না দিলে কি হবে? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, এটা তো অস্বীকার করার কিছু নেই। উত্তরবঙ্গের সব এমএলএরা, সব নেতারা একটা জায়গায় সংগঠিত হয়েছে, আমরা তার বাইরে যেতে পারবো না। এবং এই প্রথম উত্তরবঙ্গ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন বিপ্লব মিত্র। এর আগে তো কোনোদিন আমরা ভাবতেও পারিনি যে উত্তরবঙ্গ এই ধরনের সুযোগ সুবিধা পেতে পারে।